আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আজকে কাজী নজরুল ইসলামের উপেক্ষিত শক্তির উদ্বোধন গল্পের মূল ভাব ও বিষয়বস্তু আলোচনা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। উপেক্ষিত শক্তির উদ্বোধন গল্পের মূল ভাব। কাজী নজরুল ইসলাম তার উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে সমাজের অবহেলিত শ্রেণীর শক্তি জাগরণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের বেশিরভাগ কাজ করে যারা কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, তাদেরই সমাজ ছোটলোক বলে অবজ্ঞা করে আসছে। এই মানুষগুলো সরল মনের হলেও সমাজের অত্যাচার নিজেদের ছোট ভাবে। নজরুল জোর দিয়ে বলেন, সব মানুষই আল্লাহর সৃষ্টি এবং সমান অধিকারের দাবিদার। তিনি গান্ধীজির উদাহরণ দিয়ে বলেন, কিভাবে নিম্ন শ্রেণীর মানুষের সঙ্গে একাত্ম হয়ে তাদের শক্তি জাগিয়ে তোলা যায়। জাতিভেদ, ধর্মভেদ ভুলে মানুষকে মানুষ হিসেবে গ্রহণ করার কথা বলেন তিনি। নজরুলের মতে এই উপেক্ষিত মানুষরাই দেশের আসল শক্তি। তাদের জাগরণ ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়। তিনি শেষ করেন এক জাগরণের ডাক দিয়ে। কিসের দুঃখ, কিসের লজ্জা, কিসের ভয়? এই প্রশ্নের মাধ্যমে তিনি নতুন যুগের সূচনা করতে চান। উপেক্ষিত শক্তির উদ্বোধন বিষয়বস্তু। ভূমিকা। আমাদের দেশের একটি বড় শক্তি সব সময় উপেক্ষিত হয়ে আসছে। সেই শক্তি হলো গরিব, সাধারণ মানুষ, যাদেরকে সমাজ ছোটলোক বলে অবজ্ঞা করে। এই মানুষগুলোর উপরই দেশের প্রায় সব কাজ নির্ভর করে, কিন্তু তাদের আমরা কখনো মূল্য দিইনি। আজ দেশকে জাগ্রত করতে হলে প্রথমে এই উপেক্ষিত মানুষগুলো শক্তিকে জাগাতে হবে। সমাজের বিভেদ। আমরা সমাজে দুই ধরনের মানুষ দেখি, একদল ভদ্রলোক, আরেক দল যাদেরকে ছোট লোক বলা হয়। ভদ্রলোকেরা নিজেদের বড় মনে করেন, কিন্তু আসলে এই ছোট লোকদের হৃদয় অনেক বেশি পরিষ্কার, সরল। তারা এত নিচু হয়ে গেছে কারণ সমাজ তাকে চিরদিন ঠেলে দিয়েছে। তারা নিজেরাও ভুলে গেছে যে তারাও মানুষ, স্রষ্টার সৃষ্টি, ভদ্রলোকদের মতো। তারাও সমান অধিকার পাওয়ার যোগ্য। শোষণের চিত্র। যখন কেউ এই অবিচারের বিরুদ্ধে কথা বলে, ভদ্রলোকের দল তাকে আরও চেপে ধরে। এই জুলুমের কারণে দেশের আসল শক্তি, এই সাধারণ মানুষ, পিষ্ট হয়ে গেছে। তাদের অবহেলা করেই দেশ আজ পিছিয়ে আছে। দেশ মানে তো সব মানুষ মিলে, কিন্তু আমরা যদি সবাইকে সমানভাবে না দেখি, তাহলে দেশ কখনো উন্নতি করবে না। গান্ধীর উদাহরণ। মহাত্মা গান্ধী কিভাবে এই ছোটলোকদের শক্তি জাগিয়েছিলেন। তিনি তাদের সঙ্গে মিশেছেন, তাদের দুঃখ ভাগ করে নিয়েছেন, তাদের মতো করেই জীবনযাপন করেছেন। তিনি জাত পাত ভুলে তাদের ভাই বলে রেখেছেন। তাই তো গোটা ভারত তার পিছনে চলতে প্রস্তুত ছিল। যদি তুমিও এভাবে তাদের ডাকো, তাদের শক্তিকে জাগিয়ে তোলো, তাহলে তারা একদিনেই এমন কাজ করে দেবে যা তুমি 100 বছরেও পারোনি। জাতিভেদের অসারতা। তুমি কেন মনে করো যে জন্ম দিয়েই তুমি বড়? যদি তুমি একজন ছোট লোকের ঘরে জন্মাতে, তাহলে এই অবহেলা কেমন লাগতো ভেবে দেখো। তোমার আর তাদের আত্মা তো একই ঈশ্বরের দেয়া। ধর্ম বা বর্ণ দিয়ে মানুষকে ছোট করা যায় না। জাগরণের ডাক। এসো, আজ আমরা এই উপেক্ষিত ভাইদের হাত ধরি, তাদের সঙ্গে এক হয়ে দাঁড়াই, তাদের দুঃখে ভাগিদার হই, তাদের মাঝে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলি। তারা যদি জেগে ওঠে, তাহলে এই দেশে এক নতুন যুগ আসবে। তাদের জন্যই তো এই দেশ। তাদের বাদ দিয়ে দেশের উন্নতি অসম্ভব। শেষ কথা। কিসের দুঃখ, কিসের লজ্জা, কিসের ভয়? এই ডাক দিয়েই শুরু হোক নতুন যুগের পথ চলা। উপেক্ষিতরা আজ জেগে উঠুক, তাদের শক্তিতে দেশ আলোকিত হোক।